মাদক কারবারিদের ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ এবং সিভিক ভলান্টিয়ার। মালদার মানিকচক থানার নূরপুরের গ্রাম পঞ্চায়েতের ফকিরটোলার ঘটনা। এই গ্রামেরই একটি আমবাগানে বেশ কিছু মাদক কারবারিকে দেখা যায়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় মানিকচক থানার পুলিশ। সেখানেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বেশ কিছু মাদক কারবারি। এই ঘটনায় দুজন সিভিক ভলান্টিয়ার সামান্য আক্রান্ত হয়েছেন। জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। আর এই ঘটনাটিতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির অভিযোগ, শাসক দলের প্রচ্ছন্ন মদতে দুষ্কৃতীদের সাহস এতটাই বেড়ে গিয়েছে যে তারা পুলিশ প্রশাসন কাউকেই মানছে না, যার ফলে এভাবে পুলিশকে আক্রান্ত হতে হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে পুলিশ এবং প্রশাসনের কি অবস্থা তা মাঝে মধ্যেই সংবাদ মাধ্যমে উঠে আসে। এই রাজ্যের পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়, পাল্টা কটাক্ষ তৃণমূলের। ভিডিওটা চালিয়ে রাখেন। দেখো সাগর কি বলছে স্যার? কি को था किसी का छिपा के नहीं, मेरा अपना इधर पड़ा है। सबका नाम एक तरफ से तुम बोल दोगे, अपने वहाँ देख लेगा। रिकॉर्डिंग जो खड़ा उसको बोल दो, उसका बात तुम कोई खाली पूछने के लिए बंद करो, बंद करो। ওটা কি ঘটেছে আজকে মানিকচক থেকে গেদাবাগ বলে জায়গা আছে একটা, ওখানে মানে পুলিশ রেড করতেছিলেন পিসুসবাবু। কিসের রেট? বিএস আর যুবাকর, মানে এই ব্রাউন সুগার? হ্যাঁ ব্রাউন সুগার। আচ্ছা, হ্যাঁ, তারপর কি হয়েছে? তারপরে পুলিশের সঙ্গে হাতাপাতি করে নেয় ওরা, মারপিট করে সিভিকে ভালো আঘাত করে দিয়েছে, সিভিককে ভালো মাল মেরেছে সিভিককে। কারা মেরেছে? এই কিছু লোক ছিল ওরা, আচ্ছা, যারা বিএস ব্রাউন সুগার যারা ব্যবহার করে আর যারা জুয়া টুয়া খেলে ওরাই করেছে। আচ্ছা, এই এলাকা বিএসের উৎপাত আছে বেশি? প্রচুর, কীরকম? ভালো মানে প্রচুর খাই লোক মানুষ এখানকার। আচ্ছা, বিএস তাদেরকে কি ধরতে এসেছিল আজকে? হ্যাঁ ধরতে এসেছিল। তারপরে কোনো পুলিশ আধিকারিককে গায়ে হাত দিয়েছেন? হ্যাঁ গায়ে হাত দিয়েছে, কোন সিভিককে মেরেছে, আচ্ছা, পুলিশকে অফিসারকেও মেরেছে। কোন অফিসার? পিচুসবাবু। কীরকম আহত হয়েছেন উনি? চটপট লেগেছে, এরকম আহত হয়েছেন। আচ্ছা, এখন পরিস্থিতি কীরকম? এখন তো এসে দেখছেন পুলিশ সবাইকে বলে যাচ্ছে 12 ঘন্টার মধ্যে যাতে সারেন্ডার করে, আচ্ছা, নাহলে আরও ব্যবস্থা নেবে, প্রশাসনিক ব্যবস্থা নেবে। আচ্ছা, আপনাকে তো আমরা কী জানিয়েছিলেন আপনারা? বলেছে কি এখানে ব্রাউন সুগার, তারপরে জুয়া, মানে প্রত্যেক দিন এখানে জুয়া চলে, প্রত্যেক দিন। কোন বাগানে এই ঘটনাটা? এটা গেদাবাগ বলে, নূরপুর গ্রাম, নূরপুর। আচ্ছা, আচ্ছা, আপনি গ্রামবাসী হিসেবে কি আবেদন জানাবেন পুলিশের কাছে? আমরা চাইছি কি যাতে বিএস এখান থেকে বিএস ব্রাউন সুগার শেষ হয়ে যায়, আর জুয়াটাও এই গেদাবাগ থেকে শেষ হয়ে যায়। আচ্ছা, যা এই গ্রামেরই বাসিন্দা? হ্যাঁ এই গ্রামেরই বাসিন্দা। কতদিন ধরে ব্যবসা করছে কি জানতেন আপনারা? মোটামুটি প্রায় 2-3 বছর থেকে এরা করে এরকম ব্রাউন সুগার। এখানে ডিলারও আছে ব্রাউন সুগার। আচ্ছা, এই হাকিরটোলা, দল্লুটোলা, আমাদের কিছু বরমপুর আছে পাশে, আর টেকটোলা, মণ্ডলপাড়া, এই 4 জায়গায় বিএসএ কিন্তু বেশি উৎপাদ। কিন্তু তো এত কিছু করতে পারেনি, কি মনে করছেন? আমরা তো বলছি প্রশাসনকে, সে প্রশাসন কি করছে না করছে আমরা কি করে বলবো? পুলিশ আক্রান্ত হবে এটাই ভবিতব্য আমাদের এই রাজ্যে। কারণ এখানে পুলিশ তৃণমূলের নেতা এবং যারা অন্যায়কারী তাদের পক্ষে সবসময় কাজ করে। আজকে কোনো জায়গায় অন্যায় ঘটলে তারা তৃণমূলের কথায় সেখানে কিছু করে না, কোনো স্টেপ নেয় না। স্বাভাবিকভাবে যারা অন্যায়কারী তাদের একটা ধারণা হয়ে গেছে যে পুলিশকে আমরা কিছু বললে, পুলিশকে বাধা দিলে, পুলিশকে আমরা মারলেও কিছু আমাদের হবে না।
কারণ তৃণমূল দল আমাদের সঙ্গে আছে, তৃণমূলের নেতারা আমাদের সঙ্গে আছে। তো এটাই ভবিতব্য। আজকে পুলিশ তার নিজের ব্যক্তিত্ব হারিয়েছে, নিজের পার্সোনালিটি হারিয়ে গেছে। স্বাভাবিকভাবে যেখানেই যাচ্ছে সেখানেই এই অবস্থা হবে এবং এটা আরও বেশি করে হবে। পরিস্থিতি লাটে উঠেছে, যেখানে পুলিশও এখন আক্রমণের শিকার হচ্ছে, কি বলবেন? দেখুন, দুষ্কৃতীরা দুষ্কৃতীদের কাজ করে, আর পুলিশ, পশ্চিমবাংলার পুলিশ তাদেরকে জব্দ করে, তাদেরকে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করে। বিজেপি শাসিত রাজ্যে সরকারি অফিসার এবং পুলিশ অফিসারদের কি অবস্থা, অনেক ভিডিও ভাইরাল হয়েছে, অনেক সংবাদপত্রের মাধ্যমে মানুষ দেখেছে। বিজেপির এইসব কথা মানায় না। বিজেপির যারা ধস্তাধস্তি করেছে এবং যারা অনৈতিক কাজের সঙ্গে ওখানে যুক্ত ছিল, পুলিশ তাদের প্রতি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে, এটা শাসক দলের পক্ষ থেকে আমরা আপনাদের বলতে পারি।